বড় মানি বাজার করতে এসে কি করছো? না, ফোঁটাগুলো তুলতে হবে না, এমনিগুলো তোলো, শুধু তোলো তোলো আর কটা তোলো। আর অন্য জায়গা থেকে তুলবো, সাদা সাদা গুলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। প্লাস্টিকটা নিয়ে আসলাম দোকান থেকে। হ্যাঁ দোকান থেকে প্লাস্টিক নিয়ে এসছে, এইদিকে জিনিস নিয়ে আসেনি, বলেছে পরে নেবো জিনিস, আগে প্লাস্টিক দাও আমাকে। ফুলটা তুলে নিতে হবে। এই যে ফুল গাছ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে সকাল 6টা আর আমরা গিয়েছিলাম বাজার করতে। তো দেখি গাছে অনেক ফুল ফুটে আছে, মানে লোকের গাছে। তো ভাবলাম কিছু ফুল আমরা তুলে নিই, আর তাই জন্য নিয়ে গেছিলাম একটা প্লাস্টিক, ভেবেছিলাম বাজারও করব আর কিছু ফুলও নিয়ে চলে আসবো। আসলে অনেকটা ভোরবেলা গেছিলাম 6টার সময়, সেই কারণে। আর দেখো এখানে হচ্ছে আকন্দ ফুল আছে অনেক, আর আকন্দ ফুল এর আগে তো দেখলে একটা অন্য কালারে নিলাম, আর এখানে অনেক সাদা সাদা আকন্দ ফুল ছিল। তো এখান থেকে সেই সাদা সাদা আকন্দ ফুল কিছুটা নিয়ে নিলাম। আর তারপরে আমি বোনের মেয়েকে বলছিলাম যে আর বেশি তুলিস না, ও তুলছিল দিক থেকে। আমি বললাম যে বেশি তুলিস না, কারণ হচ্ছে বকা দেবে এবারটা। আর সবাই ঘুমোচ্ছে আর ভয় ভয়ও করছে, জানি কিছু বলবে না, ঠাকুরের ফুল নিচ্ছি, তবুও একটু ভয় ভয় লাগছিল বলতে গেলে, যদি আবার একটু কিছু বলে। বড় মানি আজকে কি কি ফুল চুরি করেছে দেখো। কি কি ফুল বল তুই? এই নীলকণ্ঠ ফুল, ওটা কিনে এনেছে। নীলকণ্ঠ ফুলের মালাটা কিনে এনেছে। আর আকন্দ ফুল আছে, আর কলকে ফুল আছে, জবা ফুল আছে। দেখিয়ে দিই একটু। এগুলো সব চুরি করে আনা। এই যে সব ফুল সকাল সকাল গিয়েছে চুরি করার জন্য। এখন রেখে দাও, পরে আবার পুজো হবে যখন দেখাবে। দেখ লিবি, ফুল চুরি করে কত ফুল পেয়ে গেলাম। হ্যাঁ কিনতে হলো না, আর ঠাকুরের প্রিয় প্রিয় ফুলগুলো পেয়ে গেছি। শুধু নীলকণ্ঠটাও পেলাম না, কোনো গাছে নেই। আমাগুলো পাপ হবে না, তো চুরি করলাম। ঠাকুরের ফুল আর কি হবে, আমি তো একটা দুটো করে চুরি করেছি বল। এটা ভদ্র চোর। কি সব কিনে এনেছে দেখি। কি খাচ্ছিস? খেয়ে ফেলেছি, এতগুলো খেয়ে ফেলেছে। এটা কি? জেলি। সকাল বেলায় কিচ্ছু না খেয়ে খালি পেটে কী সব খাচ্ছে। আর এই যে আমার সোনা বাবা এখনো ঘুম থেকে ওঠেনি, এবার তুলবো। চলো বাবা উঠে পড়ো। লিপি দিদি কি খায় বাবা এগুলো? বিচ্ছিরি জিনিস খায়, তুমি খাও এগুলো? না, আমার বাবু এগুলো পছন্দই করে না। একটাও খাইনি ও, একটাও খাইনি, ওর মুখটা দেখো, একটাও খাইনি। একটা খেয়েছো নাকি সোনা বাবা? একটা খেয়েছো, ভালো লেগেছে তোমার? আমার এইদিকে তাকিয়ে বলো তো কেমন লেগেছে, বুঝতে পারছি। বিচ্ছিরি। বিচ্ছিরি? তাহলে খেলি কেন, বের করে দিয়ে দিতে পারলি না আবার? না না, এখন আর খাবে না, ভাইয়ের খাওয়া বারণ এসব। ভাই এখন উঠে ব্রাশ করে আগে হরলিক্স বিস্কুট খাবে, তাই তো? উঠে পড়ো তাড়াতাড়ি। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং সবাইকে। আচ্ছা উঠে বলবে হ্যাঁ সবাইকে। আইসক্রিম জমানো যাবে, ওই ছোট ছোট ওই বরফ দিয়ে ইয়ে দিয়ে। কি আইসক্রিম? জল জিরা। তুমি এটা রেখে দেবা তাই তো? ঘরটাকে নোংরা করবা? হ্যাঁ নোংরা করবা ঘরটাকে। আর কি কি কিনেছিস নিয়ে আয় দেখা, কিন্তু এখন খাবি না। দেখো আবার কি সব কিনেছে, এই যে মানে এটা তরমুজ। আচ্ছা, আর এটা হচ্ছে দুটো স্পাইডারম্যান তো আমি হ্যাঁ, দেখতে হ্যাঁ, পাচ্ছি। আচ্ছা, আর এটা পিঙ্ক কালারের একটা বল মতন, না এটা কি একটা ফল হবে হয়তো। আর এটা হচ্ছে কি বলে এটাকে, ভুলে গেলাম, যা। স্ট্রবেরি। দেখি ওর পিঙ্ক কালারটা কি, এটা কি, এটা কি জানি। আমার তো মনে হচ্ছে এগুলো সব চোখ। এগুলো কে খায় লিপি? এগুলোর মধ্যে জেলি থাকে। আমি বাজারে গেছি, বাজার করতে, ও দোকানে বলছে বড়মানি এইটা খাবো, বড়মানি এটা খাবো। আমি বলছি কি খাবি সব? বলছে এইসব খাবো। আমি বলছি এগুলো কি আছে এর ভেতরে, আমি তো জীবনে খাইনি কোনো দিন। উফ বাবা, তারপর আবার নিয়ে আসলো এইসব। এসব আবার বাচ্চারা খায়। একটা খেতে পারো শোনা, বেশি দেবো না। কোনটা খাবা বলো? তুমি খাবে একটাও? না খালি পেটে এখন এইসব ও ওইসব খাবে না, দেখো কত বুদ্ধি। তুমি কিন্তু এখন খালি পেটে খাবে না, এগুলো রেখে দেবে। এমনি জেলিগুলো খেয়েছো। লিবি বদমাইশ করবি না কিন্তু, রেখে দে। এখন সত্যিই খাবি না কিন্তু, আগে কিছু ম্যাগি খাবি তো, ম্যাগিটা খেয়ে নে তারপরে খাবি। তোমরা এগুলো খেয়েছো কেউ? কি বিচ্ছিরি জিনিস বাবা। উফ দেখতে তো সুন্দর, খুবই সুন্দর দেখতে। ভেতরে পুরো সাদা।
কে খায় এগুলো? আহ, পার্লার নেই ভেতরে। ফালতু পয়সা নষ্ট। সকালে আবার আইসক্রিম খেতে চাইছে, আমি যে একদম হবে না, ছিল ওটা। আমি না একদম দেবো না, একদমই না, সকালবেলায় হবে না, বিকেলে। আমার সোনাই ভালো, কোনো বায়না নেই, আমার লক্ষ্মী বাবা, কিচ্ছু বায়না নেই। এসব উল্টোপাল্টা জিনিসও খায় না, সত্যি করে খায় না, আমি কোনোদিন কিনিনি এই কারণেই, যেহেতু আমার সোনা খায় না তাই। তা না বাবা, আমার সোনা শুধু ভালোবাসে একটু আইসক্রিম খেতে, ও শরীর খারাপ করছে। যেটা এখন দেবো না। কি হচ্ছে বাবা? এখন এসেছি আমি রান্না করতে। আজকে আমাদের রান্না হবে এঁচোড় চিংড়ি আর ভাত। তো এঁচোড় আমাদের বছরে একবারই রান্না করা হয়, আর বলতে গেলে পুরো বছরটা আমরা আর খাই না, কারণ সম্রাটের যেহেতু বারণ এঁচোড় খাওয়া একদমই বারণ, সেই কারণে। আর গাছের এঁচোড় তো, তাই একবারই রান্না করি। আর দেখো আজকে রান্না করবো এঁচোড় চিংড়ি, আর তার জন্য কাছ থেকে একটা এঁচোড় কেটে নিয়ে এসেছি, আর সেটাই আজকে রান্না হবে। আর অনেক দিন ধরেই ভাবছিলাম এঁচোড় খাবো চিংড়ি মাছ দিয়ে, তো চিংড়ি মাছ পাচ্ছিলাম না, সেই কারণে আর এঁচোড় কাটছিলামও না আর রান্নাও করা হচ্ছিল না। তো আজকে বাজারে গিয়ে দেখতে পেলাম চিংড়ি, তো নিয়ে আসলাম, নিয়ে এসে এখন আমি এঁচোড় চিংড়ি রান্না করছি। আর রান্না বসাতে না বসাতেই সম্রাট চলে এসেছে বাড়িতে। আজ ওর ডায়ালিসিস ছিল, ডায়ালিসিস হয়ে আজকে খুব তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছে। আমি তো ভাবলাম এত তাড়াতাড়ি চলে এসেছে হয়তো শরীরটা ভালো আছে, তারপরে দেখছি না, ওর শরীর খুব খারাপ, খুব মাথা যন্ত্রণা করছে, আর প্রচণ্ড গ্যাস হয়ে গেছে, সেই জন্য এত শরীরটা খারাপ করছে। আর প্রচণ্ড প্রেশারও হাই ছিল। তো আমি বললাম যে তুমি প্রেশারের ওষুধ খেয়ে একটুখানি শুয়ে থাকো, আমি রান্নাটা করে নিই, তারপরে দেখছি। তো ওইখানে শুয়েছিল, আর আমি এদিকে রান্না করছিলাম। রান্না করতে করতে আবার ঘরে যাচ্ছি, একবার ঘরে যাচ্ছি, একবার রান্না করছি। তারপরে তো গিয়ে দেখছি যে প্রচণ্ড বেশি মাথা যন্ত্রণা করছে। তারপর আরও কিছু ওষুধ দিলাম, যেগুলো আর কি ওকে খাওয়াতে বলে, তো সেই ওষুধগুলো দিলাম। দেওয়ার পরে বললাম দেখো খেয়ে একটুখানি এবার রেস্ট নাও। তো বোনের মেয়েটা ছিল, ও একটুখানি মাথা টিপে দিচ্ছিলো, আর একটু গা হাত পাও টিপে দিচ্ছিলো, যেহেতু ডায়ালিসিস করে আসার পরে ওর খুব গা হাত পাও যন্ত্রণা করে। আর বাবু তো এখন অসুস্থ আছে, যে কারণে বাবু এখন টিপে দিতেও পারছে না, আর আমি এদিকে রান্না করছি, সেই জন্য আমিও যেতে পারছি না, যাচ্ছি কিন্তু টিপে দিতে পারছি না, সেই কারণে। তো দেখো আমার অলরেডি কিন্তু এঁচোড় চিংড়ি রান্না হয়ে গেছে। আর সম্রাটের দিকে বোনের মেয়ে ওকে কিন্তু তেল দিয়ে মাথায় সুন্দর করে ম্যাসাজ করে দিয়েছে, আর তারপরে কিন্তু সম্রাট ঘুমিয়ে পড়েছে। আর এসে দেখি আর এক কাণ্ড, অবাক হয়ে গেছে আমি দেখে, যে বাবাই সোনা ওর লিপি দিদির কোলে কিন্তু ঘুমিয়ে পড়েছে। আসলে ওর বাবার কষ্ট হচ্ছিল, আর ও আজকে বাবাই অনেক সকালে ঘুম থেকে উঠেছিল, সেই কারণে আজকে যখন ও বাবার কষ্ট হচ্ছিল, তারপরে কিন্তু ও ততক্ষণ জেগেছিল, তারপরে ও ঘুমিয়ে পড়েছে। আর লিপি বলছে বড়মানি একটা ভিডিও করো আস্তে করে। দুপুর থেকে তো প্রচণ্ড বেশি আরও মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে, সেই জন্য চলে আসলাম ডক্টরখানায়। এখন ওকে 2টো ইঞ্জেকশন দিতে হবে।